লেখার আগে পড়তে হবে, লিখতে হলে জানতে হবে। দেখলাম আর লিখলাম, কোনটুকু লিখবো? একজন কবি কবিতা লিখবে, সে যা ইচ্ছা তাই লিখতে পারে। একজন উপন্যাসিক উপন্যাস লিখবে, সে যা ইচ্ছা তাই লিখতে পারবে। কিন্তু একজন সংবাদকর্মী, সে সব দেখবে, যা ইচ্ছা তাই লিখতে পারবে না। এখানেই হচ্ছে পার্থক্য। কলম থাকলেই লেখা যায় না, লেখার আগে পড়তে হবে, পড়ার আগে জানতে হবে। তরুণদের সাংবাদিকতায় আসার পরই যেটি সবচেয়ে বড় একটি অভিযোগ বা বড় একটি সমস্যার মধ্য দিয়ে যায়, সাংবাদিকতায় আসলে আমাদের যেই বেতন বা সুযোগ সুবিধাগুলো সেগুলো অনেক সময় ইনসাফিসিয়েন্ট হয়। তো সেই ব্যাপারে আসলে তরুণদের উদ্দেশ্যে কি বলার আছে? এখানে মিলবে না আপনার সাথে আমার, যেহেতু আমি একজন ইউনিয়নিস্টের ভাষায় বলতে গেলে একরকম বলতে হবে। আর যদি আমার পার্সোনাল ওপিনিয়ন বলেন, তাহলে আমি অন্যভাবে বলবো। আমি ইউনিয়নের ভাষায় বললাম না, পার্সোনাল জায়গা থেকে বললাম। সাংবাদিকদেরকে পেশাজীবী বলা হয়, ঠিক আছে? কিন্তু চাকরিজীবী না। চাকরিজীবীর বেতনের বিষয় থাকে। আপনি পেশাজীবী, আপনি পেশাজীবীর তো কোনো বেতন নাই, কে ঠিক করে দিবে? কারণ আপনি চাকরিজীবী যদি হন, 9টা 5টা ঘড়ি দেখে অফিস করেন, সেটা এক হিসেব। সুতরাং সাংবাদিকদের বেতন, হ্যাঁ বেতন বৈষম্য আছে এখানে। রাষ্ট্রের আরও ভূমিকা নেওয়া উচিত। এখন আমি আরও একটু নির্মোহভাবে বলি, খারাপ লাগবে অনেকের। আপনি যদি তরকারির ঝুড়িতে যেভাবে তরকারি নিয়ে কারওয়ান বাজারে বসে, এইভাবে মনে করেন সবাইকে গণহারে গণমাধ্যমের মালিক বানাই দেন, তাহলে তো বৈষম্য হবেই। তো গণমাধ্যম দিয়ে দিলেন এমন ব্যক্তিকে যে নিজেই চলতে পারে না। তো এই ধরনের ব্যক্তিদেরকে গণমাধ্যমের মালিক বানানোর পরিণতিই তো এইটা, খেসারিটি তো এইটা। এই যা বেতন বন্ধ তো এই কারণে হয়। বন্ধ করা উচিত ওইসব তরকারি ঝুড়ির মতো ফকিরাপুলে যেগুলো আছে, সেগুলো বন্ধ করে দেওয়া উচিত। এই বেতন বৈষম্য হবে না। আর তারা করে কি, ফকিরাপুলের লোকজন করে কি, একটি প্রেস কার্ড ধরাই দেয়, যা করে খাও বাবা, বেতন দেয় তারা নিজেরাই চলতে পারে না। এটার জন্য সরকার দায়ী, তথ্যমন্ত্রী দায়ী। এর আগের যে তথ্যমন্ত্রীরা ছিল, তথ্য সচিবরা ছিল, তাদের গ্রেপ্তার করা উচিত এজন্য। যে এরকম কাঁচা তরকারির বাজারে যেভাবে গণহারে পাইকারি রেটে বিক্রি হয়, ওইভাবে দিছে কেন গণমাধ্যম?